السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনে হচ্ছে ইকোটা একটু কমাই দিলে ভালো হতো। সাউন্ড থাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার আজানের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে বসার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহামূল্যবান জিনিস যেটি সিজদা করার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যত বেশি করা হবে, বান্দার প্রতি আল্লাহর নিয়ামত তত বেশি বৃদ্ধি পাবে। তো আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সাজিয়েছেন বান্দার কল্যাণের জন্য সাজিয়েছেন। এজন্য বান্দার উচিত আল্লাহর গোলামি করা। দেখেন, এখন শীতের সময় টিউবওয়েলে আপনি যখন পানি তুলতে যাবেন তখন পানিটা কেমন হচ্ছে? গরম, তাই না? আবার গরমের সময় পানিটা কেমন হবে? ঠান্ডা। তো এটা চেঞ্জ কে করবে বলেন?
সবাই বলি কে করলো? আল্লাহ। আল্লাহ বলছে আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসাকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকা নুশুর। তিনি আল্লাহ যিনি যে এলাকায় পানির প্রয়োজন, মেঘমালাকে বলেন যে অমুক জায়গায় চলে যাও, মেঘ সেখানে চলে যায়। আল্লাহ বলেন বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। এরপরে ওই মরা জমি জীবিত হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। সেখান থেকে আল্লাহ বান্দাদেরকে এবার তারা চাষ করে, চাষের মাধ্যমে তারা ফসল পায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামত, তার কুদরতের কোনো শেষ নাই। এজন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। অসংখ্য দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবীর প্রতি যত বেশি দরুদ পাঠ করব, আমি প্রায় বলে থাকি, কারণ আমি চাই আমরা সবাই বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করি। দরুদ শরীফ পাঠ করলে যে সওয়াব হয়, যে উপকার হয়, গুনাহ মাফ হয়। তার প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তার উপর নাযিল করেন। সুবহানাল্লাহ। এবং রাসূলের শাফাত সে পাবে। এজন্য আমাদের উচিত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আমি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে আল্লাহ কাদেরকে ভালোবাসেন সেই আয়াতগুলো একত্রিত করেছি। সবগুলো সম্ভব হয়নি এখনো, তো যতটুকু হয়েছে তার ভিতরে যতটুকু আলোচনা করা যায়। গত সপ্তাহে আমরা বলেছিলাম 3টা বিষয়ের উপরে। একটা হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারী যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, যারা পবিত্র অর্জনকারী। 3 নাম্বার, যারা সৎ কর্মশীল। এই 3টা কথা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম। আজকে যে আয়াত থেকে আলোচনা করতে চাচ্ছি, আরো কয়েকটা যতটুকু হয়, আল্লাহ যতটুকু তৌফিক দান করে ততটুকু করব। এখন কথা বলার শক্তি ক্ষমতা কোনোটাই আমার নেই। আল্লাহ যেন তার এই গোলামের মুখ দিয়ে তার কোরআনের কথাগুলো সুন্দর করে বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে এই আয়াতে আল্লাহ সূরা বাকারা সম্ভবত 159 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন কাদেরকে আল্লাহ ভালোবাসেন তার একটা ইশারা ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। ওই আয়াতটা নাযিল হয়েছিল মহিলারা যখন অপবিত্র থাকে তখন তাদের সাথে মেলামেশা করা, সহবাস করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ। তো সাহাবায়ে কেরামরা যখন রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন যে হায়াত সম্পর্কে আমাদের কিছু বলুন, তখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন এটা কষ্টদায়ক, আর তোমরা এটাকে বর্জন করো। অতীতে যারা করে ফেলেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন, আর যারা পবিত্র অর্জনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, তো যেহেতু আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন, সেহেতু তওবা বিষয়ে কিছু শোনা আমাদের দরকার। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কি করা? কার দিকে ফিরে আসবে? আল্লাহর দিকে। আপনি আমি কোনো পাপ করে ফেলেছি, তো সেই পাপ থেকে ফিরে আসতে হবে। আর আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া কুল্লু খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষ পাপী, কিন্তু সর্বোত্তম পাপী ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। তওবার
অনেকগুলো হাদিসে, একটা হাদিসে 3টা শর্ত আছে, স্থান কাল পাত্র ভেদে তওবার অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে তওবার প্রথম শর্ত হলো যে পাপ আমি করে ফেলেছি এই পাপটা বর্জন করা। এই পাপটা কি করা? যে পাপটা আমি করে ফেলেছি এই পাপটা বর্জন করা, ওইটা আর কখনো করব না। 2 নাম্বার, পাপ করলে কিন্তু মানুষ লজ্জিত হয়। হয়তো পাপের সময় ভালো লাগে, কিন্তু যখন আপনি নিরিবিলি থাকবেন, একাকী থাকবেন, আপনার ওই গুনার কথা যখন স্মরণ হবে, আপনার অন্তরে একটা লজ্জা বোধ জাগ্রত হবে, অন্তরের ভিতরে লজ্জা লাগবে। তো দেখেন, আমরা স্মরণ করি একটু আমাদের জীবনে যে পাপগুলো আমরা করেছি, দেখবেন মৃত্যুর সময় যখন মনে হবে আল্লাহ ওই পাপটা কেন করেছিলাম, যদি এটা না করতাম তাহলে এই পাপের ভয় আমার থাকতো না। আমি একটা বইয়ে পড়েছিলাম, বইটার নাম মনে নাই, যে কবরে যে সাপ দংশন করবে, তো সেই সাপের দংশন আর তার বিবেকের দংশন, তার মানে কি কবরের সাপও তাকে দংশন করবে আর তার বিবেক তাকে বারবার দংশন করবে। আসলে কথাটা আমার ভালো লেগেছে, যে বিবেক কিন্তু বলে দিবে যে তুই যদি এই পাপ কাজটা না করতিস তাহলে আজকে তোরে আসামি হওয়া লাগতো না। তাহলে প্রথম শর্ত, ওই পাপ আর করা যাবে না। 2 নাম্বার, ওই পাপ করার পরে পাপের লজ্জিত হওয়া, আল্লাহর কাছে বলা, মালিক আমি পাপ করেছি, আপনি আমার পাপকে গোপন রেখেছেন। আবার আমাদের সমাজে মানুষ পাপ করে আবার বলে বেড়ায়, এটা আরো মারাত্মক খারাপ। যদি কোনো অপরাধ আপনার মাধ্যমে হয়ে যায়, এই পাপের সাক্ষী আপনি কাউকে দেখেন না, হয়ে গেছে কাউকে বলে আবার তাকে সাক্ষী দেখেন না, নিজে আল্লাহর কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যে আল্লাহ এই পাপকে আমি করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ থেকে ক্ষমাশীল আর কেউ আছে বলে নাই। সম্মানিত মুসলিম কেরাম, তো এরপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে ওই পাপ আর না করা। 4র্থ নাম্বার হলো, আপনি একজনের হক মেরেছেন, এখন যদি কিয়ামত পর্যন্ত শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, তওবা করেন, কিন্তু তার হক আপনি ফিরাই দিলেন না, আপনার কি তওবা কবুল হলো? হবে না। যে হক আপনি নষ্ট করেছেন তার কাছ থেকে, হকদার সেই পাওনাদারের কাছ থেকে আপনার মিটিয়ে নেওয়া, কিভাবে মিটিয়ে নেবেন এটা আপনি ভালো জানেন। এটার জন্য কারো কিছু বলা লাগবে না, তার কাছে যান যে ভাই এই ভুলটা আমি করে ফেলেছি, বা আপনার এই হক আমি নষ্ট করেছি, সাধ্য থাকলে তার এই হকটা ফিরিয়ে দিন, যদি সাধ্য না থাকে তাহলে তার কাছে ক্ষমা চান। এখন যদি আপনি হক নষ্ট করেন গোটা জাতির, গোটা সমাজের, তাহলে কতজনের কাছে আপনি মাপ চাইবেন? এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের দায়িত্বের কথা চিন্তা করা, যদি আমার অধীনস্থদের সাথে আমি খারাপ আচরণ করি তা আমি কয়বার তার কাছে মাপ চাইব? সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওই পাপ না করা, ভবিষ্যতে না করা এবং লজ্জিত হওয়া। আল্লাহ কোরআনে বলছেন তাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তওবা আল্লাহ কবুল করে, যারা অজ্ঞতাবশত ভুল করে কোনো পাপ করে ফেলে আর সাথে সাথে দ্রুততার সাথে তওবা করে, আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তওবাকারীদের দলভুক্ত করে দেয়। ওয়াকানা আল্লাহু আলিমান হাকীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। আবার কাদের তওবা কবুল করেন না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত
قال إني تبت الآن والذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপ কাজ করতে থাকেন, পাপের উপরেই থাকে, আর পাপ করতে করতে যখন তাদের মওত কাছে চলে আসে, হাত্তা তুবতুল আন, তখন তারা বলে আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের তওবা আল্লাহ কবুল করেন না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর যারা কুফরের উপরে মৃত্যুবরণ করে এদের তওবা আল্লাহ কবুল করেন না। আল্লাহ তো বান্দার তওবা কবুল করার জন্য রেডি। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ফিরে আসুক, আমার কাছে তওবা করুক। আল্লাহ সব সময় চান। এই দেখেন, এই সৃষ্টি জগতে 100 ভাগ রহমত, আল্লাহর 100 ভাগ রহমতের মাত্র 1 ভাগ রহমত আল্লাহর বান্দার উপরে, সমস্ত পৃথিবীর সব মানুষের উপরে আল্লাহ দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন মা, একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট 45 ডেল কষ্ট সে সহ্য করতে পারে, কিন্তু একজন মা তার সন্তান প্রসব করার ক্ষেত্রে এটা 45 থেকে 57 প্লাস ডেল বা ইউনিট কষ্ট সে সহ্য করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে তার মানে একসাথে 20টা হাড় ভেঙে গেলে যে পরিমাণ কষ্ট হয়, একজন মা একটা সন্তান প্রসব করার সময়, জন্ম দেওয়ার সময় সেই পরিমাণ কষ্ট অনুভব করে। আল্লাহু আকবার। তাহলে এই মা তার স্বাভাবিকভাবে কি হয়, যে বাচ্চা দুনিয়াতে আসলে সাথে সাথে গলা চেপে মেরে ফেলা মতো কষ্ট তার হয় না, কিন্তু আল্লাহ এমন মালিক, মায়ের অন্তরের ভিতরে যে দয়া দিয়েছেন, মা ওই সন্তানকে যখন দেখে, দেখার সাথে সাথে তার জীবনের সমস্ত কষ্ট ওই সন্তান দেখার সাথে সাথে সেই কষ্টগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, একবার ভাবে না যে মা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে, মা আমাকে পেটে ধারণ করেছে দীর্ঘ সময়, আপনি আমি মাকে ঠিক মতো খেতে দেয়নি। মায়ের পেটে যখন ছিলাম, মা ভাত নিয়ে বসেছে, আমরা মায়ের পেটের ভিতরে লাঠি দিয়েছি, মা খেতে পারিনি, বমি করেছে, আর আমরা সেই বাবা মায়ের সাথে খারাপ আচরণ করি। আমার একজন মুসল্লি আজকে বলছিলেন যে তিনি এলাকায় যে বাবা মা বা তার আশপাশের পরিবারের লোকজন যারা আছে, আশপাশে প্রতিবেশী, তারা একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে না। তো কথা প্রসঙ্গে আমি বলছিলাম কথাগুলো। তো মাকে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে দুনিয়ায় কল্যাণ পাওয়া যাবে না, আর আখেরাতে তো দূরের কথা। প্রিয় হাজিরিন, তো আমি যে কথাটা বলতেছিলাম, পৃথিবীর সব মা, এই সব মা সহ সব বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার অন্তরে আল্লাহ 1 ভাগ রহমত দিয়েছেন। কয় ভাগ? আর 99 ভাগ কার কাছে আছে? আল্লাহর কাছে। ওই আল্লাহ সব সময় চান যে বান্দা তো পাপ করেছে, পাপ থেকে ফিরে আসে। আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন যে বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ কত খুশি হন, তার একটা বৃত্তান্ত আল্লাহ নবী বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি, একজন সফরকারী, সে মরুভূমির ভিতরে সফর করতেছে, ভ্রমণে বাহির হয়েছে, সফর করতেছে, তার কাছে আছে বাহন, আর বাহনের পিঠে তার খাদ্য খাবার আছে। যাইতে যাইতে মরুভূমির মাঝখানে চলে গেছে, যেখান থেকে তার ফিরে আসতে গেলে, তার এলাকায় আসতে গেলে অনেক পথ। হাদিসের ভাষায় যেটা জানা যায়, ওই ব্যক্তিটা তার খাদ্য আর তার বাহনটা রেখে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে বা কোনো একটা জায়গায় ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলো, উঠে দেখে তার সেই বাহন নাই, তার ওই খাদ্য খাবার কোন কিছু তার ওখানে নাই। এবার বলেন তো, মরুভূমির ভিতরে একা কি আছে, তার খাদ্য নাই, তার সেই বাহন নাই, ওই ব্যক্তিটা আর তার বাড়িতে ফিরে যাওয়ার আশা সে করতে পারে কিনা? পারে?
পারে না, তার কোনো আশা নাই, এদিকে ওদিকে ঘুরতেছে, কোনো জায়গায় পাইতেছে না। হাদিসের ভাষা, ওই ব্যক্তিটা তখন চিন্তা করলো কি করা যাবে, আমি তো বেঁচে থাকবো না, তার থেকে যে জায়গায় ঘুমিয়ে পড়েছিলাম ওই জায়গায় আবার ঘুমিয়ে পড়ি, ওই ঘুমের মধ্যে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। এই বলে ওই ব্যক্তিটা আবার ঘুমিয়ে পড়ে। হাদিসে আছে হাতের উপরে সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে তার ওই বাহন, তার ওই খাদ্য সব তার সামনে রয়েছে। লোকটা কেমন খুশি হবে! আল্লাহর নবী বলেন, ওই লোকটা এত পরিমাণ খুশি হয়, খুশির চোটে সে বলে ফেলে, খুশির কারণে সে বলে ফেলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে উল্টে বলে ফেলে যে আল্লাহ তুমি আমার রব না বলে বলেন তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত পরিমাণ সে খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই মরুভূমির ভিতরে ওই মানুষটা যে পরিমাণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক বেশি বেশি খুশি ওই বান্দার উপরে আল্লাহ হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তওবা করতে আমরা রাজি আছি না? করবো তো ইনশাআল্লাহ। আপনার আমার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকে, আমি যদি কারোর কাছে, আমার কাছে যদি কোনো পাওনাদার কিছু পেয়ে থাকে, আমরা সেটা পরিশোধ করব, করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া। এই আয়াত, আল্লাহর উপরে নির্ভরশীলতার এই আয়াতে এখান থেকে শুরু হয়েছে। সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, আপনার রব যদি আপনার অন্তরে রহমত না দিত, দয়া না দিত, আপনার অন্তরটা যদি কঠোর হতো, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। কাকে বলছেন? আল্লাহ রাসূলকে। কি বলছেন? যদি আল্লাহ যদি আপনার উপরে রহমত না করে আপনার অন্তরে যদি দয়া না দিতেন, তাহলে আপনি আপনার নিকট থেকে মানুষ কোথায় সরে যেত? দূরে সরে যেত। তাহলে এখানে শিক্ষা আছে, আপনি আমি যদি নরম দিলের মানুষ না হই, আপনার আমার ব্যবহার যদি খারাপ হয়, তাহলে মানুষ আপনার আমার পাশে থাকবে। টাকা পয়সা দিয়ে মানুষকে বশ করা যায় না, টাকা পয়সা দিয়ে মানুষের উপরে কিছু তাকে দাস বানানো যায়, কিন্তু তার মন পাওয়া যায় না। আল্লাহ বলছেন, ফাফু আনহুম আস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আস্তাগফির লাহুম, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ফাইন আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, ফাইন আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন বিষয় যদি আপনার সংকল্প করতে ইচ্ছা হয়, তাহলে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে সংকল্প করেন। তার মানে হলো, কোন বিষয় যদি নিয়ত করতে হয়, আপনি কার উপরে নির্ভর করে নিয়ত করবেন? সবাই বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কুলকারী, যারা তাদেরকে ভালোবাসেন।